হ্যালো গাইস, সবাই কেমন আছো? দেখো আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বিকেলের মধ্যে কুলপুকুরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে ফলহারিণী অমাবস্যা আছে, তো ভাইকেও নিয়ে নিলাম। দেখো এই যে রাস্তায় এখন আমরা ফল টল কিছু কেনা হয়নি, তো কিনতেই গেছিলাম। এই দেখো ফুল ধূপকাঠি নিয়ে নিলাম, আর এই যে ফুলের দোকানটা, এই দেখো। আর ফল এখান থেকে বেছে নিচ্ছি আমি। আপেল আজকে আমি দান করব ঠাকুরকে, তো এই দেখো আপেলই এখানে ভালো দেখে বেছে নিচ্ছিলাম। তো এই দেখো নিয়েও নিলাম আপেলটা। এই যে ভাইকে বললাম যে তুই একটুখানি আপেলটা নে, আমি একটুখানি সব ঠিকঠাক করে দেখছি কি কি নিয়েছি না নিয়েছি। তো এই দেখো ওখান থেকে নিয়ে ঠিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম কচুয়ার বিজয় ফার্মেসির ওখানে। ওখান থেকে দেখো পাল সুইটস থেকে মিষ্টি নিয়ে নিলাম, কাঁচাগোল্লা সন্দেশ সেটাই নিলাম। দেখো ভাইকে বললাম তুই যা, আমি গাড়িতেই আছি, আমি আর যাব না, গরম লাগছে প্রচণ্ড পরিমাণে। তো এই দেখো যাচ্ছি, হাবড়াতে চলে আসলাম। তেল ছিল না গাড়িতে, তা ভাবলাম একটু তেলটাও ভরে নিই, তো তেল নিয়ে নিলাম গাড়িতে। দেখো যাচ্ছি কুলপুকুরের যাওয়ার যে রাস্তাটা, চৌংদা মোড়ের পর থেকে জায়গাটা খুবই সুন্দর। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুপাশ দিয়ে গাছটা পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে, এমন লাগছে কি সুন্দর না। দেখো পৌঁছেও গেলাম কথা বলতে বলতে। তো এই যে প্রণাম করে ঢুকছি সব কিছু নিয়ে, আর ভাইকে বললাম তুই ঠিকঠাক করে আয়। তারপরে এই যে আমি যাচ্ছি এখন ওইখানে, যে ডালাটা নিয়েছি সেটা আমাকে দিতে হবে পুজোর জন্য। তো এখন দেখছো তো অনেক ফাঁকা, কিন্তু এর পরে অনেক ভিড় হয়ে গেছিলো, যেহেতু আজকে অমাবস্যা ছিল। তো আমরা 6টার মধ্যেই চলে গেছিলাম, তো 7:15 না 20 নাগাদ অমাবস্যা লেগেছে। তো এই যে এখন দেখো বসে আছি, পাখা ছিল ওখানে। এই দেখো এবার কত ভিড়, এর থেকেও আরও বেশি ভিড় ছিল। তারপরে এই যে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি, মনের যা যা কামনা আছে সব কিছু চাইছি। দেখো মার কাছে যা চাইলে সবই পাওয়া যায়, মন থেকে চাইলে অবশ্যই মা দেবে। এই দেখো কি সুন্দর লাগছে আজকে মাকে, ফলের মালা করে কি সুন্দর পরিয়েছে, তারপরে জবার মালা। এই দেখো এখন এই সময়টা সন্ধ্যা আরতি হচ্ছিল সব কিছু দিয়ে। সন্ধ্যা আরতিটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, ভীষণই সুন্দর। আর আরেকজনের তো দেখো বসে বসে ঘুম পেয়ে গেছে। এই যে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, মার